যাদের কাছে আইডি কার্ড হয়েছে তারা এখানে ফিরে যাবে। বড় করেন না, বড় করেন, একটা সিরিয়াল করেন, একটা সিরিয়াল করেন, একটা সিরিয়াল করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্য উনি অসুস্থ, দীর্ঘ 17 বছর আন্দোলনের মাধ্যমে রহিম অবস্থান করতেছেন। আমাদের বাংলাদেশি ভাই বোন ছাড়াও সমস্ত বিশ্ববাসীর কম্বল বিতরণের যে শীত বস্ত্র ظلمنا أنفسنا وإن لم تغفر দরবারে দোকানে হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন আপনার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করলাম। এর সওয়াবটুকু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে শায়িত আছে, রব্বুল আলামিন তাদের কবরে সওয়াবটুকু পৌঁছায় দিন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি দেশের জন্য আল্লাহ অনেক নির্যাতন সয়েছেন। রব্বুল আলামিন অনেক কষ্ট সহ্য করেছেন। রব্বুল আলামিন আল্লাহ তাকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হিসেবে কামিলা আজিলা নসিব করে দেন। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا رب العالمين الله তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। রব্বুল আলামিন আপনি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সর্বশক্তিমান আল্লাহ, আপনি তো সুস্থতার মালিক। রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তার সুস্থতাকে আল্লাহ উপলক্ষ করে আল্লাহ আজকে যে কম্বল বিতরণ আল্লাহ যারা করতেছেন সবার আগে বাংলাদেশ আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। জনাব তারেক রহমান সাহেব যেন বাংলাদেশে সহি সালামতে আল্লাহ আসতে পারে সমস্ত কিছুর আল্লাহ আপনি গায়বে থেকে ব্যবস্থা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ একজন আসেন, একজন আসেন, এখানে যান। সবাই একজনের সিরিয়ালে একজন থাকবেন, সিরিয়ালে আসেন। যাদের হাতে আইডি কার্ড নেই ওই পিছনে আইডি কার্ড ওইখান থেকে দিয়ে আসবেন। করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, আমরা ভোটের বিরুদ্ধে। আজকে আমার মা বিছনায় শয্যাশায়ী, উনি বেশ অনেক অসুস্থ। আমরা সকলে মিলে আমরা ওনার রোগ মুক্তির কামনা করে আমরা দোয়া করব, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফেরত আসে, আমরা যেন আবার গণতন্ত্র ফিরে পাই। সামনে আমাদের হলে জাতীয় নির্বাচন, উনি যদি না থাকে তাহলে হয়তো আমাদের অনেক এই গণতন্ত্রের মধ্যে অনেক বাধা আসবে। আমরা চাই উনি আমাদের মাঝে দ্রুত ফিরে আসুক। আর আজকের এই আয়োজনটা
আমাদের হলে সবার আগে বাংলাদেশ, যেটা হলে তারেক রহমানের নির্দেশে এই সংগঠনটা করা হয়েছে। ওনার নির্দেশে এই সংগঠনটা করেছি। উনার এই সবার আগে বাংলাদেশের উদ্দেশ্য হলো গরিব, অসহায়, দিনমজুর এই মানুষের মাঝে আমরা যেন পাশে দাঁড়াইতে পারি, তার জন্য এই সবার আগে বাংলাদেশটা করা হয়েছে। আমি আপনাদের কাছে বিশেষ করে দোয়া রাখবো, সহযোগিতা চাই। এই সবার আগে বাংলাদেশ যারা এখানে আজকে এসেছেন তাদের এখানে আমরা সকলেই কিন্তু বিএনপি একটা পরিবার। আমরা চাই দুস্থ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের পাশে আমরা দাঁড়াবো, যতটুকু পারি আমাদের পক্ষ থেকে যতটুকু পারি সহযোগিতা করব। আর আজকে যাদেরকে কম্বল, শীত বস্ত্র কম্বল যাদেরকে দিব তাদের কাছে অনুরোধ রাখবে, আপনারাও আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, কারণ গরিবের দোয়াই কিন্তু আল্লাহ বেশি কবুল করে। আপনাদের কাছে দোয়া রাখবেন। এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি। আমরা কম্বল দেওয়ার জন্য শুরু করব। তার আগে আমার এখানে মহানগরীর আর এক শ্রদ্ধেয় আমার ভাই ডাক্তার, ওনাকে সবাই চিনেন, ডাক্তার হাসপাতালে, তার জন্য আমরা দোয়া করব। এবং তার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে সবার আগে বাংলাদেশ, আমাদের দেশের ভাবী রাষ্ট্রনায়ক এবং তারেক রহমানের নির্দেশেই এই কম্বল হচ্ছে। এটা মূল উদ্যোক্তা হিসেবে আমাদের আজাদকে আছেন, মহানগরের কর্মী কমিটির একজন মেম্বার। তো এবং আমি 2 তারিখে যুক্তরাজ্য লন্ডন থেকে আসছি, প্রায় 8 দিন ওখানে ছিলাম। তো ওখান থেকে আসলাম এবং এসে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে নিজেকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ